বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা তোমাদের সসীম ধারার খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটা বীজগণিতীয় পাঠ। এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। আমি আশা করি সম্পূর্ণ ক্লাসটি যদি তোমার সঙ্গে থাকবে। বেসিক থেকে শুরু করে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে সব বিশ্লেষণ করা হবে, আলোচনা করা হবে। চলো শুরু করা যাক। তোমাদেরকে প্রথমেই এই সসীম ধারা অধ্যায়টি যখন তোমরা শুরু করবা, তোমাদেরকে প্রথমেই দুইটি সূত্র মুখস্থ করতে হবে। সেটি হলো, আমাদের এখানে লেখা আছে যে সমান্তর ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। এখানে এ কি আমাদের বলে দিই। এ হলো এখানকার ধারার প্রথম পদ। n কি? n হচ্ছে সমান্তর ধারা n-তম পদ, অর্থাৎ সংখ্যা বোঝায়, যে 10তম পদ 12তম পদ ওইটা বোঝায় হলো n। এবং ডি কি? ডি হলো সাধারণ অন্তর। আর নিচে আরেকটি সূত্র রয়েছে, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn, অর্থাৎ Sn দ্বারা প্রকাশ করা হয় সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। Sn ইকুয়াল টু n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে চলো এই অঙ্কগুলো ব্যবহার করে অঙ্ক করা যাক। আজকে আমরা সমান্তর ধারার অঙ্ক সমাধান করব। কোনটা সমাধান করা যায়? এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক এখানে আমার বই দাগ দেওয়া আছে, তোমরা তোমাদের বই দাগাই নিবা। আচ্ছা, এখন আমরা সমাধান করব 15 নম্বরটা। 16 নম্বরটা সমাধান করি। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আগে এখানে 16 নম্বর প্রশ্নটি বলি। 16 নম্বর প্রশ্নে বলা আছে 2 প্লাস 4 প্লাস একটি ধারা দেওয়া আছে। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। নির্ণয় করি। এখানে ধারাটির Sn, অর্থাৎ ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 2550, অর্থাৎ Sn এর মান দেওয়া আছে Sn ইকুয়াল টু 2550। এটা হলো Sn এর মান। আমরা এখন একটি সূত্র বললাম। সূত্রটি কি? সূত্রটি হলো সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। সূত্রটি লিখি। Sn ইকুয়াল টু n ডিভাইডেড 2 2a প্লাস n-1 ইন্টু d। এখানে আমাদের কিসের মান দেওয়া আছে? এখানে আমাদের Sn এর মান দেওয়া আছে। বলাই আছে যে n সংখ্যক পদের সমষ্টি 2550। তাহলে আমরা মানটা বসাই দিব 2550। আমাদেরকে এখান থেকে কিসের মান বের করতে হবে? এখানে বলা আছে যে n এর মান নির্ণয় করো, তাহলে আমাদেরকে n এর মান নির্ণয় করতে হবে। এখানে একটি সাইড নোট লিখবা। এখানে এ বলতে কি বোঝায়? এ বলতে বোঝায় সমান্তর ধারার প্রথম পদ। এখানে সমান্তর ধারার প্রথম পদ কি? 2। তাহলে এর মান কি? 2। এবং এবার ডি এর মান। ডি বলতে কি বোঝায়? সাধারণ অন্তর, অর্থাৎ বিয়োগফল। তোমরা সমান্তর ধারা চিনবা কিভাবে? একটি প্রক্রিয়া আছে, যেটি হলো পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের বিয়োগফল যদি একই হয় প্রত্যেকটা ধাপে, সেক্ষেত্রে এটি হবে সমান্তর ধারা। অর্থাৎ 4 থেকে যদি 2 বিয়োগ করো 2 আসে, 6 থেকে 4 বিয়োগ করলে 2 আসে, 8 থেকে 6 বিয়োগ করলেও 2 আসে। অর্থাৎ এখানকার অন্তর হচ্ছে 2 2 সমান, তাই এটি হলো সমান্তর ধারা। তাহলে এখানে সাধারণ অন্তর কি? সাধারণ অন্তর 4 মাইনাস 2 ইকুয়াল টু কত? 2। যেহেতু আমরা n এর মান নির্ণয় করব, তাহলে আমরা আগে মানগুলো বসাই দিই। 2 ইন্টু a, এর মান কত? 2 প্লাস n-1, আমরা যেহেতু n এর মান বের করবো, n এর মান তো জানা নেই, n লিখে দিলাম। d এর মান তো লিখলাম, d হচ্ছে 2, তাহলে 2 বসাই দিলাম। তাহলে আমরা যদি একটা কাজ করি, 2 যোগ করলে আসে হলো 4। আর আমরা এখানে একটা জিনিস ভুল করছি, এখানে n এখানে n ভাগ 2 এটা লেখা উচিত ছিল। এটাকে ওপাশে নিয়ে যাই, এটাকে এই পাশে নিয়ে যাই। n ডিভাইডেড বাই 2, 2 যোগ করলে গুণ করলে আসে 4 প্লাস n-1
ইন্টু 2, এবার সেটা 2550। এবার আমরা n এর মান এখান থেকে নির্ণয় করি। n এর মান কিভাবে নির্ণয় করতে পারি? এখান থেকে আমরা আগে ক্যালকুলেশন করি n ভাগ 2, এখানে 4 প্লাস 2 আর n গুণ করলে আসে 2n মাইনাস এখানে আসে 2, তো 2550 বা n ডিভাইডেড বাই 2। এখান থেকে 4 থেকে যদি 2 চলে যায় থাকে হলো 2, তাহলে থাকে 2 প্লাস 2n। 2 প্লাস 2n মানে কি? আমরা এখান থেকে একটা 2 কমন নিতে পারি। তার মানে এখানে কি হবে 1 প্লাস n। কেন? কারণ আমরা এখান থেকে 2 কমন নিলাম। 4 থেকে যদি একটা লাইন স্কিপ করছি, 4 থেকে 2 গেলে 2 থাকে, 2 প্লাস 2n, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। এর জন্য আমরা 1 প্লাস n লিখতে পারি শুধু। আর এই পাশে কি থাকবে 2550, বা এখানে তাহলে 2 2 কাটা চলে যায়, n n এটা উপরে যেহেতু তাহলে এটা দিয়ে এটা গুণ করে দিই। n আর 1 গুণ করলে হয় n প্লাস n n এ গুণ করলে আসে হলো n স্কয়ার। আর ওপাশে যেটা আছে ওইটাই থাকবে 2550। এবার আমরা এটাকে এই পাশে নিয়ে আসি আর n স্কয়ারটাকে সামনে লিখি, কারণ মিডিল টার্ম করতে হবে। মাইনাস 2550 ইকুয়াল টু 0। মিডিল টার্মটা দেখো, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা, মিডিল টার্মের ক্ষেত্রে একদম শেষের সংখ্যা এবং প্রথম যে পদে যে মানটা থাকবে সেটার গুণফল এবং ভিতরে যে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটার যোগ বিয়োগ করলে যেন সেই সংখ্যাটা আসে, এইরকম মিডিল টার্ম করতে হয়। 2550 n স্কয়ারে যদি মিডিল টার্ম করতে হয় তাহলে আসে হলো, এখানে লিখতে হবে 51n মাইনাস 50n। তোমরা যখন ম্যাথগুলো রানিং করতে থাকবা, হাত চালু হবে, তখন এমনি তোমরা যে কোনো মিডিল টার্ম করতে পারবা। মাইনাস 2550 ইকুয়াল টু 0। এখান থেকে n কমন নিই, তাহলে কত আসে n প্লাস 51। মিডিল টার্মের আরেকটা সহজ টেকনিক বুঝাই দিই। অনেকে ভাবে যে এখানে প্রথমে কমন নেওয়ার পর পরবর্তীতে কি কমন নেব এটা জানো না। একটা জিনিস খেয়াল করবা, এখানে যেহেতু n প্লাস 51 আসছে, এখানেও n প্লাস 51 আসবে। তাহলে এখানে কত আসে? এখানে আসবে হচ্ছে মাইনাস 50। দেখো ক্যালকুলেশন করে একই। তাহলে কি লিখতে পারি? হয় n মাইনাস 50 ইকুয়াল টু 0, অথবা n প্লাস 51 ইকুয়াল টু 0। অতএব n ইকুয়াল টু 50, n ইকুয়াল টু মাইনাস 51। ইহা গ্রহণ যোগ্য নয়। কেন? কারণ আমাদেরকে এখানে কি নির্ণয় করতে বলছে? আমাদেরকে এখানে নির্ণয় করতে বলছে হচ্ছে n এর মান নির্ণয় করো। n সংখ্যক পদের সমষ্টি ধনাত্মক, n এর মান নির্ণয় করো। n এর মান কখনোই ঋণাত্মক হতে পারে না, তাই ইহা গ্রহণযোগ্য হবে না। অতএব এটাই হলো অ্যান্সার। n এর মান হলো 50। আশা করি বুঝতে পারছো। এবার পরবর্তী ম্যাথটি সলভ করা যাক। পরবর্তী এখানে গুরুত্বপূর্ণ একটি খুবই ম্যাথ হলো 19 নম্বর ম্যাথ, যেটা আমরা এখন সলভ করব। 19 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। এখানে শুধু সমষ্টির মান দেওয়া আছে, অর্থাৎ SN এর মান দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে A এবং D এর মান বের করে আমাদেরকে 6টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে সমান্তর ধারার। তাহলে চলো সমাধান করা যাক।
এক্ষেত্রে আমরা প্রথমে সূত্রটা লিখি। আমরা Sn এর যে সূত্রটা জানি, n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু Sn ইকুয়াল টু 2 n ডিভাইডেড বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমাদেরকে এখানে উদ্দীপকে বলা আছে যে ধারাটির প্রথম 12 পদের সমষ্টি 144 এবং 20 পদের সমষ্টি 560। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে 12 পদের সমষ্টি কত? 144। আগে 144 লিখি, তারপর এখানে অতএব না দিয়ে এখানে অতএব দিয়ে লিখতে পারি 144। যেহেতু 12 পদ, এখানে n এর মান 12 বলা আছে, তাহলে 144 ইকুয়াল টু, এটা Sn এর মান হিসাবে লিখলাম একেবারেই, এবং 12 পদ বলতে n এর মান 12 বোঝানো হয়েছে, 12 ভাগ 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা ক্যালকুলেশন করি, বা এখানে আসে 6, 144 থাকলো 6, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা এবার এই 6টাকে এই পাশে পাঠাই দিই, অর্থাৎ বা 2a, এটাকে এই পাশে নিয়ে আসি আগে, 2a প্লাস n মাইনাস 1 টু d ইকুয়াল টু 6। 144 ভাগ 6, বা 2a প্লাস n। n এর মান তো আমরা জানি 12 বলা আছে, 12 থেকে যদি 1 বিয়োগ হয় কত? 11। 11d ইকুয়াল টু 144কে যদি 6 দ্বারা ভাগ করা হয় আসে হলো 24। এটাকে দিব হলো 1 নম্বর সমীকরণ। এবার আমরা এটারই আরেকটা সমীকরণ বের করব। আমরা কেবল 12 পদের সমষ্টি 144, এটা দিয়ে একটা সমীকরণ বের করলাম, যেখানে a এবং d ইকুয়াল টু 24। এবং এবার আমরা 20 পদের সমষ্টির একটা সমীকরণ তৈরি করব। 20 পদের সমষ্টি অর্থাৎ n এর মান কত দেওয়া আছে? n এর মান 20, সমষ্টি মানে Sn এর মান 560। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 20 পদের সমষ্টি, যেহেতু এখানে বলা আছে 560 Sn এর মান, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 560 ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2 2a প্লাস n মাইনাস 1 ডিভাইডেড বাই d, বা 560 ইকুয়াল টু n। n কত? n এর মান বলা আছে 20 পদের সমষ্টি মানে 20 ভাগ 2 2a প্লাস এখানে n এর মান কত? n এর মান বলা আছে 20, 20 থেকে যদি 1 যায় তাহলে কত থাকে? 19। তাহলে ডিরেক্ট লিখতে পারি 19t, বা 560কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, 20কে যদি 2 দ্বারা ভাগ করে থাকে 10, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি হলো, আমরা একটু ছোট করে করি, 560 ইকুয়াল টু 10 2a প্লাস 19d। 2a প্লাস 19d এক পাশে নিয়ে আসি, 2a প্লাস 19d 560 ভাগ 10। যার মান বের করব তার সঙ্গে সবসময় নিচে আসবে, ওর জন্য 10 560 এর নিচে চলে আসলো। এটা তাহলে আসে কত? বা 2a প্লাস 19d ইকুয়াল টু 560কে যদি 10 দ্বারা ভাগ করি কত আসে? আসে হলো 56। এটা আরেকটা সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা কি করব? 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করব। তাহলে কি লিখবো এখানে? এখানে লিখবো হচ্ছে 2 নম্বর সমীকরণ মাইনাস 1 নম্বর সমীকরণ। যদি করি তাহলে কি আসে? 2 নম্বর সমীকরণটা 2a প্লাস
19d মাইনাস 1 নম্বর সমীকরণ 2a প্লাস 11d, 2 নম্বর সমীকরণে 56, 1 নম্বর সমীকরণে 24। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করি। কত আসে এখানে? 2a প্লাস 19d মাইনাস 2a, মাইনাসে প্লাসে মাইনাস 11d। 56 থেকে 24 গেলে কত থাকে? 56 থেকে 24 গেলে থাকে হলো 32, বা 2a এখানে মাইনাস 2a প্লাস 2a কাটাকাটি 19d মাইনাস 11d, তাহলে থাকে হলো এখানে প্লাস 8d। 8d ইকুয়াল টু 32। 8d ইকুয়াল টু যদি 32 হয়, d ইকুয়াল টু কত? d ইকুয়াল টু 32 ভাগ 8। অতএব d ইকুয়াল টু d এর মান 4। এখান থেকে d এর মানটা বের হলো। এবার d এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণে বসায় a এর মানটা বের করব। তাহলে চলো বের করি। তো দাঁড়াও, এবার আমরা d এর 4 যে মানটা বের হয়েছে এটা 1 নম্বর সমীকরণে বসাবো। অর্থাৎ 1 নং সমীকরণে d এর মান বসাই। 1 নম্বর সমীকরণটা আগে লিখি। 2a প্লাস 11d ইকুয়াল টু 24, বা 2a প্লাস 11 ইন্টু d এর মান কত? d এর মান হলো 4 ইকুয়াল টু 24, বা 2a প্লাস 11 ইন্টু 4 হলো 44, আর এখানে 24, বা 2a ইকুয়াল টু 24 মাইনাস 44। 24 মাইনাস 44, বা 2a যদি মাইনাস 44 থেকে 24 বিয়োগ যায় থাকে কত? মাইনাস মাইনাস 44 প্লাস 24 মাইনাস 20 থাকে কত? থাকে মাইনাস 20, বা এর মান নির্ণয় করতে গেলে এর সঙ্গে সবসময় নিচে আসবে, যার মান বের করব তার সঙ্গে সবসময় নিচে আসবে। তাহলে এখানে থাকে হলো -10। এখানে আমাদের a এর মান এবং d এর মান বের হয়ে গেল। এখন আমরা খুব সহজেই এখানে 6টি পদের সমষ্টি নির্ণয় করতে পারি। তাহলে চলো নির্ণয় করি। অতএব সমান্তর ধারার 6টি পদের সমষ্টি S6 ইকুয়াল টু n বাই n। n এর মান হচ্ছে 6, তাহলে আমরা 6 লিখবো, 2 লিখবো। 2 এর মান কত পাইছি? 2a এর মান হচ্ছে -10, n মাইনাস 1, n এর মান হচ্ছে 6, 6 মাইনাস 1, d এর মান কত পাইছি? d এর মান পাইছি আমরা এখানে 4, তাহলে 4 বসাই দিলাম। 6 ভাগ 2 তাহলে আসলে হলো 3, আর এখানে কত? মাইনাস 2 কে যদি -10 দ্বারা গুণ করি -20 প্লাস 4, 6 থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে 5, 5 4 এ 20। এখানে -20 আর +20 কাটাকাটি চলে যায়, এখানে শুধু 3 থাকে। 3 সাথে 0 যোগ করলে আসে হলে 3 সাথে যদি 0 যোগ করি তাহলে আসে হলো 0। তাহলে সমান্তর ধারা 6টি পদের সমষ্টি 0। এটাই অ্যান্সার। আশা করি ক্লাসটি তোমাদের অনেক উপকারে আসছে। তোমাদের কোন কোন চ্যাপ্টারের ক্লাস প্রয়োজন তোমরা কমেন্ট করো।
আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।